রাজ্যে নিম্নচাপের দুর্যোগ আপাতত নেই, তবে পুজো মাটি করতে পারে বৃষ্টি। কেননা পুজোতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত ছাড়া তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। যদিও এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এই কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা শুনে নিই আবহাওয়াবিদ সোমনাথ দত্ত এই নিয়ে কি বলছেন। এখন ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে এবং আশ্বাস এখন এই মুহূর্তে না আমাদের পশ্চিমবঙ্গ বা তার আশপাশের যে রাজ্যগুলোতে সেরকম কোনো ওয়েদার সিস্টেমই নেই, বুঝতে পেরেছেন তো। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা খুব একটা ওয়েদার এক্সপেক্ট করছি না, মানে ওয়েদার সিস্টেমই যখন এই ওয়েদার কী করে পাবো, ওই এক্সেপ্ট সাম হালকা মাঝারি রেনফল ছাড়া আর কোথাও কোথাও হয়তো একটুখানি আইসোলেটেড থান্ডারস্টর্ম হয়ে যায়, এটা বাদ দিয়ে আমরা বিশেষ করে এক্সপেক্ট করছি না। ইন ডিটেলস হচ্ছে এইটা। যেমন আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গাতে আমরা পেতে পারি। হ্যাঁ, সব জেলাগুলোর জন্য একই কথা। আর কিছু জায়গা আর আপনার উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে সেই জেলাগুলি মোস্ট অফ দ্য প্লেসেস আর কি বেশিরভাগ জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে আজকে উত্তরবঙ্গের ও উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার জন্য কমলা সতর্কবার্তাও আমাদের ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে। এবং দক্ষিণবঙ্গের 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। কোথায় বলেন স্যার? দক্ষিণবঙ্গের 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। 24 পরগনা, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এখানে এই জেলাগুলিতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 29 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 30 তারিখ দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 1 অক্টোবর দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 1, 2 এবং 3 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত এই সময়টি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। এবং 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের যে 5টি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, এখানে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আমরা শুনে নিই আবহাওয়াবিদ সোমনাথ দত্তের বক্তব্য। 29 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1-2 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো রকম ভারী বা অতি ভারী এরকম ধরনের কোনো বর্ষণের সতর্কবার্তা নেই, এমনকি বজ্রবিদ্যুতেরও কোনো সতর্কবার্তা নেই। 30 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 1-2 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 1 তারিখে 1 অক্টোবরের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে
এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গাতে এবং উত্তরবঙ্গের যে একদম উত্তরে যে জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং 2, 3, 4 অক্টোবরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে আপনার মোটামুটি এই 7 দিনের ওয়েদার এবং ওয়ার্নিং মাত্র আজকের জন্যই। রাজ্যে নিম্নচাপের দুর্যোগ আপাতত নেই, তবে পুজো মাটি করতে পারে বৃষ্টি, কেননা পুজোতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত ছাড়া তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনব। ওয়েদার এখন ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে এবং আসাচ এখন এই মুহূর্তে না আমাদের পশ্চিমবঙ্গ বা তার আশপাশের যে রাজ্যগুলোতে সেরকম কোনো ওয়েদার সিস্টেমই নেই, বুঝতে পেরেছেন তো। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা খুব একটা ওয়েদার এক্সপেক্ট করছি না, মানে ওয়েদার সিস্টেমই যখন এই ওয়েদার কী করে পাবো, ওই এক্সেপ্ট সাম হালকা মাঝারি রেনফল ছাড়া আর কোথাও কোথাও হয়তো একটুখানি আইসোলেটেড থান্ডারস্টর্ম হয়ে যায়, এটা বাদ দিয়ে আমরা বিশেষ করে এক্সপেক্ট করছি না। ইন ডিটেলস হচ্ছে এইটা, যেমন আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গাতে আমরা পেতে পারি। হ্যাঁ, সব জেলাগুলোর জন্য একই কথা। আর কিছু জায়গা আর আপনার উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে সেই জেলাগুলি মোস্ট অফ দ্য প্লেসেস আর কি বেশিরভাগ জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে আজকে উত্তরবঙ্গের ও উত্তরের যে 5টা জেলা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং তার জন্য কমলা সতর্কবার্তাও আমাদের ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে। এবং দক্ষিণবঙ্গের 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। কোথায় বলেন স্যার? দক্ষিণবঙ্গের 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। 24 পরগনা, 2-24 পরগনা, 2-24 পরগনা, 2-24 পরগনা, নদিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।